आफ्टरनून एवरीवन। प्रत्येक बछरेर मतन এবছরও কলকাতা इंटरनैशनल बुक फेयर किन्तु शुरू हो गेছে আজকে থেকে 28 জানুয়ারি থেকে। থাকবে কবে অবধি সেটা তো তোমাদেরকে লোকেশনে গিয়েই বলতে পারবো। আর শুরু হয়ে গেছে আজকে থেকে দুপুর 1টা থেকে প্রত্যেক দিন রাত 8:30 অবধি কিন্তু থাকবে বইমেলা। লোকেশনটা হচ্ছে করুণাময়ী সেন্ট্রাল পার্ক বা সল্টলেকে সেন্ট্রাল পার্ক, যেখানে প্রত্যেক বছর এই বইমেলাটা আয়োজিত হয়। এই বছরও সেখানেই আয়োজিত হয়েছে। কিভাবে যাবে লোকেশনে গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে ইন ডিটেলে বলবো। আর এটা হচ্ছে 48th ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, আর এই বছরের থিম কিন্তু রাখা হয়েছে জার্মানি। তো চলো দেখা যাক এবার স্পটে গিয়ে কেমন কি সাজিয়েছে লোকেশনটা, কেমন কি বইপত্র এসেছে। তো চলো সবটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবার। তার আগে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 3000 হতে হেল্প করো এই চ্যানেলে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে লোকেশন রিলেটেড বা তারিখ রিলেটেড সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এবার দেখা হোক স্পটে গিয়ে। দেখো আমরা চলে এসেছি গেট নাম্বার 1 এর সামনে। এটা হচ্ছে গেট নাম্বার 1, তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখনো ওপেনিং হয়নি, তো এখানে মন্ত্রী আসবেন, তারপর এটা উদ্বোধন হবে, তারপর এটা কিন্তু ওপেনিং হবে। আজকে এখনো অবধি এখানে ওপেনিং হয়নি। তো এইটা গেট নাম্বার 1, আর এই সাইডে গেলে আরও সব তোমাদের গেট পড়বে। এই দিকে গেলেও, এদিকে না, এদিকে আর কোনো গেট নেই, এই সাইডে গেলেই তোমাদের গেট পড়বে। এবার তোমাদেরকে একটু বলে দিই যে তোমরা আসবে কিভাবে। উল্টোডাঙ্গা থেকে তো তোমরা যে কোনো উল্টোডাঙ্গা বা বিধাননগর স্টেশনে নেমে তোমরা কিন্তু যে কোনো বাস ধরে, করুণাময়ীর বাস ধরে একদম সেন্ট্রাল পার্কের মোড়েই নামতে পারবে। আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো তাহলে তোমাদেরকে বলবো শিয়ালদা থেকে তোমরা কিন্তু ডিরেক্ট মেট্রো করে করুণাময়ী স্টপেজে ওইখানে হচ্ছে তোমাদের করুণাময়ী স্টপেজ যেটা আছে মেট্রো স্টপেজ, সেখানে বা মেট্রো স্টেশন, সেখানে কিন্তু নেমে একদম যেখানে নামবে সেখান থেকেই তোমাদের বইমেলা কিন্তু শুরু হয়ে যাবে। আর তোমরা যদি চিনার পার্ক বা দমদম হয়ে আসো তাহলে তোমাদেরকে বলবো চিনার পার্ক বা দমদম থেকে যে কোনো গাড়ি বা যে কোনো বাস যেগুলো তোমাদের মানে এই সল্টলেকের দিকে আসবে, করুণাময়ীর দিকে আসবে, রাজচন্দ্রপুর করুণাময়ী আছে, বারাসাত বি গার্ডেন আছে, অনেকগুলো বাস আছে, সেগুলো করে কিন্তু তোমরা এই করুণাময়ী স্টপেজে নেমে এখান থেকে কিন্তু তোমরা ইজিলি আসতে পারবে। আর দুপুরবেলা 1টা থেকে শুরু হয়ে যাবে, রাত 8:30 অবধি থাকবে মেলা। আর 28শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, থাকবে হচ্ছে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। সমস্ত ডিটেলস তোমাদেরকে কিন্তু স্টার্টিংয়েই বলে দিলাম। এরপর ভেতরে গিয়ে যখন উদ্বোধন হয়ে যাবে ভেতরে গিয়ে দেখবো কি কি স্টল এসেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। ফাইনালি আফটার 35 মিনিটস অফ ওয়েটিং আমরা 5:15-তে ঢুকতে পেরেছি। তো এই দিক আমি তোমাদেরকে র্যান্ডামলি দেখাবো, মানে আজকে আমি সেরকম কিছু ঠিকঠাকভাবে হয়তো নাও দেখাতে পারি। একদম ফার্স্ট ডে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো এবার স্টার্ট করা যাক। তো ফার্স্টেই আমি এইটা দেখলাম, এখানে আছে হচ্ছে দ্য হিন্দু গ্রুপের একটা স্টল দিয়েছে, স্টল নাম্বার E36। এখানে কি কি বুকস পাওয়া যাচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যালো, এডিটোরিয়ালস আছে এখানে। সো এই ধরনের বুকসগুলো তোমরা পেয়ে যাচ্ছ। স্টল নাম্বার E30-তে ঢুকছি। এখানে ড্রাগন বল, এ দেখো এই ধরনের বুকসগুলো তোমরা পাবে। ড্রাগন বল, ওটা পোয়েম। এখানে প্রচুর কিন্তু তোমাদের গল্পের বই তোমরা পেয়ে যাচ্ছ, পোয়েমস পেয়ে যাচ্ছ।
দেখো তোমরা এই ধরনের বইগুলো পাবে। বাহ, কিকিস ডেলিভারি সার্ভিস, আচ্ছা এটা আমি দেখেছি। এই ধরনের বুকসগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ E30 নাম্বার স্টলে। ফিউচার গ্রুপের একটা স্টল আছে এখানে, এই দেখো এটা কিন্তু এখনো কাজ চলছে, এটার ভেতরে আমি ঢুকছি না, অন্য স্টলে যাওয়া যাক। এইখানে একটা আছে ইলাস্ট্রেটেড ক্লাসিক্স বলে একটা স্টল আছে, এখানেও কিন্তু তোমরা এই ধরনের বুকসগুলো পেয়ে যাচ্ছ। আমি ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি তোমাদের। 3 নম্বর গেট থেকে ঢুকেই একটু জাস্ট বাঁ দিকে, মানে বাঁ দিকে না, একটু ঢুকে তোমাদেরকে যেতে হবে ডান দিকে, ডান দিকে গেলেই তোমরা কিন্তু এই জার্মানির থিম করেছে যে জায়গাটা, সেই জায়গাটা তোমরা পেয়ে যাবে। ওইখানটা যাচ্ছি আমরা এখন, তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা জার্মানির থিম করেছে যেটা, এখন আমরা ঢুকছি এই যে জার্মানির এই জায়গাটাতে। These are postcards. So Postcards. you can take them. Okay, okay. Are these free of cost? Yeah, okay. Thank you so much. নিতে চাও একটা? বেজে বেজে ভ্যাম্পায়ার। এইটা দেখতে পারো, এগুলো তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে নিতে পারো। এগুলো হচ্ছে পোস্ট কার্ডস। আমি ভাবছি এটা নেব। হ্যাঁ, ওটাও ভালো, ভিক্টোরিয়া। আমি ভাবছি এটা নেব। তো এইগুলো কিন্তু তোমরা এখানে প্রচুর পোস্ট কার্ডস আছে, তোমরা নিতে পারো। এখানে ইন্টারভিউ চলছে এখন, সো এখানটা একটু ভিড় হয়ে আছে, একটু পর এখানটা নয় ঘুরে আসা যাবে। বাকিটা তোমাদেরকে ঘুরে একটু দেখিয়ে দেব। দেখো এই মুভিটা কিন্তু রিসেন্টলি রিলিজ হয়েছে, তোমরা কারা কারা দেখেছো এই মুভিটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমি এখন অবধি দেখে উঠতে পারিনি, বাট আজকালের মধ্যেই ভাবছি দেখে নেবো। এটা কিন্তু একটা হরর মুভি, তোমরা কিন্তু দেখতে পারো এটা। অন্য সাইডগুলো যাচ্ছি এবার আমরা। দেখো এখানে ম্যাগাজিনস আছে, তারপর নিউজ পেপার আছে, তোমরা কিন্তু এখান থেকে এগুলো পড়তেও পারো, নিতেও পারো। এখানে এগুলো বুক স্ট্যাম্পস আছে, এগুলো তোমরা নিতে পারো। এখানে কিন্তু তোমরা এটা এই হেডফোনটা লাগিয়ে কিন্তু এগুলো মানে এই গ্রাফিক্সটা কিন্তু শুনতে পারো। চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার। এইটা হচ্ছে পিছনের সাইডটা আমরা চলে এসেছি, তবে তোমাদেরকে একটু অন্য দিকটা, তোমাদেরকে এই সাইডগুলো একটু দেখিয়ে দিই ফার্স্টে। বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের তরফ থেকে এখানে একটা স্টল দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওপর অনেকগুলো বই পেয়ে যাবে। তার পাশে কিন্তু গ্লোবের একটা স্টল দেওয়া আছে, মানে এখানে তোমরা গ্লোব পেয়ে যাচ্ছ, তারপর বাচ্চাদের অনেক জিনিসপত্র পেয়ে যাচ্ছ। এখানে চার্টস পেয়ে যাচ্ছ, তার সাথে বাচ্চাদের অনেক কিছু বই সমস্ত এগুলো পেয়ে যাচ্ছ। এই দেখো
যাচ্ছি 169 নম্বর স্টলে। এটা হচ্ছে রং মিলান্তি প্রকাশনীর একটা স্টল দেওয়া হয়েছে। কি কি বুকস পাওয়া যাচ্ছে এখানে দেখে নি। এটা কবিতার বই না? এটা দ্রোণ মুখোপাধ্যায় লেখা, চেনেন মনে হয়। আচ্ছা, হ্যাঁ, দ্রোণ মুখোপাধ্যায় অভিনেতা। মুখটা দেখে আরো বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। এটা ওনার বই। আচ্ছা, এছাড়া আবিরদার বাবা, উনিও স্বনামধন্য একজন ব্যক্তিত্ব। আচ্ছা আচ্ছা, ফাল্গুনী চট্টোপাধ্যায়, ল্যাবরেটরি এটা আছে। আচ্ছা, এইটা কে? এটা আমার লেখা। আচ্ছা, নাইস। অনুরাধা ভট্টাচার্য শর্মা, উনি। দেখে রাখো তোমরা, এখান থেকে কিন্তু 169 নাম্বার স্টলে কিন্তু এই বইটা তোমরা নিতে পারো। এটা কিসের ওপর লেখা, মানে লিখেছেন এটা, মানে ফিকশন? হ্যাঁ, এটা একটু রহস্য টাইপের। আচ্ছা আচ্ছা, রহস্য টাইপের। আচ্ছা আচ্ছা, দেখতেও কিন্তু আপনার মতোই লাগছে। খুব ভালো, ঠিক আছে। এইটা কিন্তু তোমরা নিতে পারো। এইটা আছে, এটি আপনি লিখেছেন? আচ্ছা আচ্ছা, উনি লিখেছেন এটা 50টি ছোট গল্প বাচ্চাদের গিফট করার জন্য। কিন্তু এটা খুবই ভালো একটা বই। এটা দাম কত রেখেছেন আপনি? এটা 10% ডিসকাউন্ট দিই, তাই তো? 10% ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, ঠিক আছে, 10%। 350 আছে। আচ্ছা আচ্ছা 300 টাকার মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কিন্তু তোমরা নিতে পারো। আমি একটু সূচিটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি থাকবে এখানে গল্পগুলো। এই যে দেখো কি কি গল্প থাকবে, তোমরা এখানে দেখে নিতে পারো। অনেকগুলো গল্প আছে। তোমরা কিন্তু এইটা বাচ্চাদের গিফট করার জন্য বা নিজেরাও যদি তোমরা পড়তে ইচ্ছুক হও তাহলেও কিন্তু তোমরা এটা নিতে পারো। আচ্ছা আচ্ছা, বিপ্লবী ক্ষুদিরাম বসু, বিভিন্ন বাণী দিয়ে করা হয়েছে। আচ্ছা, উনি লিখেছেন এটা। মোটিভেশন বাচ্চারা পাবে এটা পড়লে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ নিন। আর কি কি আছে এখানে, মানে একটু ইউনিক কিছু যদি কেউ খোঁজে? আচ্ছা, ইউনিক বলতে, আচ্ছা, এই সাইডে তো আমি দেখতে পাচ্ছি সব 100 টাকা করে, এগুলো সব কবিতা, গল্প, এখানে বিভিন্ন স্বাদের আছে। আচ্ছা আচ্ছা, যেটাই নেবেন সেটাই 100 টাকা। আচ্ছা আচ্ছা, বাহ। আর এখানে দারুণ দারুণ গল্পের কালেকশন আছে। আচ্ছা, ভৌতিক উপাখ্যান আমি দেখতে পাচ্ছি এখানে। এগুলো 50% অফ। 50%, যেটাই নেবেন এই যে 50% অফ আছে। হ্যাঁ, থ্রিলার আছে। এটা যেমন পাপিয়া অধিকারীর বই, এবছর আচ্ছা। এখনো প্রকাশ হয়নি, উনি আসবেন আগামীকাল বা পরশু আসবেন, প্রকাশ হবে বইটা। আর এটা যেমন পুরাণ উপাখ্যান আছে। এটা আমাদের সব্যসাচী চক্রবর্তী, যিনি জি 24 ঘন্টা। আচ্ছা, সব্যসাচী, হ্যাঁ 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 হ্যাঁ, ভীষণ ভালো সেল এই বইটার, মানে দুর্দান্ত, মানে সবাই যিনি শায়কের দাদা তো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। ঈশ্বর কি ভিনগ্রহী প্রকাশ হয়েছিল, এটা রিপ্রিন্ট। আচ্ছা, বাহ, তার মানে এত ভালো সেল ছিল এটা, যে এটা রেসপন্সটা গত বছরই রিপ্রিন্ট হয়েছিল। আচ্ছা, ভালো রেসপন্স পাওয়া গেছে। বাহ। এই বইটাও ভীষণ ভালো। আচ্ছা, আপনাদের এখানে আসলাম বলে জানতে পারলাম যে ওনারাও বই লেখেন। না হলে সত্যিই জানতে পারতাম না। আবিরদা তো প্রতি বছর আসে। আচ্ছা আচ্ছা, এবছর আসবেন? হ্যাঁ, আবিরদার 5 তারিখে বলেছেন ওটা আসবেন। আচ্ছা, এবার একটু ওনার যেহেতু একটু বিজি শিডিউল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো 4 বা 5 এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, প্রতি বছরই আসবে এটা ডেফিনেটলি। এটা তো শিওর, প্রতি বছর। কারণ ফাল্গুনী স্যার, ওনাকে তো চেনেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওনার একদম। মানে প্রথম বই, নাটকের যে প্রথম মানে বইটা আমাদের এখান থেকে বেরিয়েছে, উনি 30 বছর আগে লিখেছিলেন, ওটাকে পাবলিশ করার কথা ভেবেছিলেন কিন্তু কোনোভাবে না করা হয়। আচ্ছা আচ্ছা, সেটা বেরিয়েছিল মিসফিট, সেটাও আমাদের কাছে আছে 2 বছর আগে। আচ্ছা, ওই যে মিসফিট দেখা যাচ্ছে, এই যে আগের বছর বেরিয়েছিল এইটা, পালাবার পত্নী। আচ্ছা, আর এবছর ওনার আরেকটা গল্পের বই আসছে, সেটা পঞ্চব্যঞ্জন। আর এটা ল্যাবরেটরি। এগুলো তোমরা কিন্তু 169 নাম্বার স্টলে কিন্তু এগুলো পেয়ে যাবে। স্টল নেম হচ্ছে রং মিলান্তি। থ্যাংক ইউ। এই সময়ের একটা স্টল আছে এখানে, তোমরা কিন্তু এখানে এসে এখানে ফাংশন वगैरह এই সমস্ত হবে বা নিউজ কভারেজ হবে, তার জন্য এখানে একটা স্টল বানানো হয়েছে। নেক্সট আমি আনন্দ প্রকাশনার ওই আনন্দর যে স্টলটা আছে ওইটাতে যাচ্ছি। আনন্দ স্টলটাতে ঢুকবো, বাট তার আগে তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে গেট নাম্বার 4 নাম্বার গেট থেকে ঢুকলেই কিন্তু একদম তোমরা সামনে আনন্দ স্টলটা পাবে। তার ঠিক অপোজিটে দেখো অক্সফোর্ডের একটা স্টল হয়েছে। তো আমি এখন আনন্দ স্টলটাতে ঢুকছি।
এটা একটু রেখে দাও, এটা একটু রেখে দাও। এটা হচ্ছে তসলিমা নাসরিনের কবিতা সমগ্র, খুবই ফেমাস একটা বই। এখানে তোমরা এই ধরনের বইগুলো পাবে, তাছাড়া এই ব্যোমকেশ বক্সির বইগুলো পাবে। এগুলো সব কিন্তু ডিসপ্লে রাখা আছে। প্রফেসর শঙ্কু, চলো ভিতরের দিকটা যাই, একটু দেখা যাক কি কি আছে এখানে। অনেক বড় একটা স্টল করেছে, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতন এখান থেকে এসে বই খুঁজে নিতে পারো। ঢুকছি এবার আজকালের স্টলেতে, দেখি এখানে কি কি বুকস আছে। সেই সব দিন একটা রাত ও যেন তুমি জানতে ভাষা। এখানে পলিটিক্যাল বিষয়ের ওপরও কিন্তু বই আছে, তোমরা কিন্তু এইগুলো নিতে পারো। পরাণ ঝাঁপি, দেখো এটা কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। মান্না দে আছে এখানে, কালজয়ী আছে, এই ধরনের বইগুলো তোমরা কিন্তু এখানে আজকালের স্টলে পেয়ে যাবে। অক্সফোর্ডের স্টলটাতে প্রচন্ড ভিড় আছে, প্রচন্ড। আমার ফ্রেন্ড ঢুকেছে, আমি বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদেরকে। প্রচন্ড ভিড়, আমি ভেতরে ঢুকবো না। এখানে মার্ভেলের এই ধরনের বুকসগুলো পাবে, নিউ এডিশন আছে, তারপর টিনটিন আছে, ফ্লাইট আছে, হিস্ট্রি অফ ফ্লাইট, তারপর ডিসি কমিক্স আছে, এই সমস্ত তোমরা কিন্তু পেয়ে যাবে। ঢুকছি এখন পত্রভারতী স্টলেতে, দেখি এখানে কি কি ধরনের বুকস আছে। ফার্স্টে এসেই দেখতে পেয়ে গেছি এখানে একটা ভৌতিক গল্প সমগ্র, মাত্র 199 প্রাইস আছে, তোমরা কিন্তু এইটা নিতে পারো। সহজ পাঠ সমগ্র আছে এখানে, বিষাদ সিন্ধু আছে, পাগলা দাশু আছে, আবোল তাবোল আছে, ইন্দিরা আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা বিন্দু সান যেটা আছে, এইটা ইংলিশ ভার্সনে আছে। এটা বাংলা থেকে ট্রান্সলেট করা। দেখো ময়নামতির নথ আছে এখানে, শেষ চিহ্ন আছে, কাশ্মীর সুন্দরী আছে। কমিক্স, এটা হ্যাঁ কমিক্সও পেয়ে যাচ্ছ তুমি।
ভালো ভিড় আছে এখানেও। এই যে বি বুকস এর স্টলে ঢুকছি এখন, দেখি এখানে কি কি আছে। এইগুলো তোমরা পাবে, তাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেম এগুলোই কিন্তু ওই পত্রভারতী স্টলেও ছিল, তোমরা কিন্তু এখানেও এগুলোই পেয়ে যাচ্ছ। দেখো গেট এপিক শিট ডান, এটা নিতে পারো, এটা আমি পড়েছি, খুব ভালো বই। বুদ্ধদেব গুহর বই আছে এখানে, মধুকরী, সুনীল গঙ্গোপাধ্যায়ের আছে। শার্লক হোমস পাবে তোমরা, ফেলুদা পাচ্ছ, কাকাবাবু সমগ্র পাচ্ছ, টেনিদা সমগ্র পাচ্ছ, মিতিন মাসি পাচ্ছ। এখানে সমগ্র এটা পার্ট 1 এগুলো আছে। ব্যোমকেশ আছে, গল্প সমগ্র পাচ্ছ, ফেলুদার সপ্তকাণ্ড পাচ্ছ এখানে। গেট নাম্বার 5 এর সামনেতে, এই যে 5 থেকে তোমরা যদি ঢোকো তাহলে তোমরা ফার্স্টেই পাবে এখানে টেকনো ইন্ডিয়া গ্রুপের একটা স্টল, তারপর হচ্ছে তোমাদের দেশ পাবলিশিং পাবে। তো আমি এখন দেজেরটায় ঢুকছি একটু, চলো ঢুকছি দেজে। এটা কিন্তু খুব ভালো, মানে প্যারেন্টিং এর জন্য খুব ভালো এটা, পড়াশোনায় মনোযোগ। স্কুল পড়ুয়ার মন ও মর্জি, অনেক রকম রান্না, শর্মিষ্ঠাদের। এখানে অনেক রান্নার বই আছে, ডায়াবেটিসের সব খাবেন, এটা ভালো, ডায়াবেটিসের সব খাবেন। এখানে প্রচুর বই আছে, বাচ্চাদের এখানে আছে। দেখো এখানে কিন্তু আমাদের মমতা ব্যানার্জির লেখা এখানে বইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথামালার গল্প পেয়ে যাবে। হ্যাঁ, আবোল তাবোল আছে, গোপাল ভাঁড়ের গল্প আছে, পঞ্চতন্ত্র সমগ্র আছে তোমরা এখানে পাবে, একরাশ ভূত, 8 ডজন ভূত। পিছনের ওয়াইল্ড লাইফের ওপর কিন্তু অনেক এখানে তোমরা বই পেয়ে যাচ্ছ। আজকে ফার্স্ট ডেতেই আজকে সত্যি এত ভিড় হয়ে গেছে, প্লাস আজকে মঙ্গলবার, উইকেন্ডও না, প্রচন্ড ভিড় হয়ে গেছে আজকেই। গোয়েন্দা গার্গী সমগ্র এখানে আছে, ধর্মযুদ্ধ আছে, জেমস বন্ড সমগ্র আছে এখানে। কল্পবিজ্ঞান সমগ্র, রহস্য রোমাঞ্চ 30 এটা একটা পাচ্ছ। ভূতের এখানে প্রচুর বই আছে। দেখো দেশ পাবলিশিং এর একদম অপোজিটে কিন্তু তোমরা মিও আমরে পেয়ে যাচ্ছ, এই যে মিও আমরে। তো যাদের যাদের ইচ্ছা করবে এখান থেকে কিছু কিনে খাওয়ার জন্য, তোমরা কিন্তু কুইক বিটস আর তার সাথে ছোটখাটো টিট বিটস এগুলো কিন্তু এখান থেকে খেতে পারো। আমরা যাচ্ছি এখন মিও আমরের স্টলেতে। এখানে আমি একটা চিকেন পিৎজা নিয়েছি, এটার দাম নিল 52 রুপিস। আর এখানে আমি একটা বইমেলা লেখা পেস্ট্রি নিয়েছি, এটার দাম নিচ্ছে 60 রুপিস। মানে একটা পেস্ট্রির জন্য 60 রুপিস ওরা নিচ্ছে এখানে বইমেলাতে। তো এটা আমার অনেকটাই ওভার প্রাইস লেগেছে, তবে অন্য পেস্ট্রিও কিন্তু আছে, সেগুলোও তোমরা খেয়ে দেখতে পারো। মেলা কিন্তু প্রচুর বড়, তোমরা টাইম নিয়ে এসো আসলে। আর
চাইলে অ্যাভয়েড করো স্যাটারডে সানডেটা, তাহলে প্রচুর ভিড় হবে সেদিনকে। আর এখন আমি এই সব জায়গাগুলো খুব একটা বেশি কভার করছি না। এখানে একটা ব্যাগের দোকান করেছে, ওপর জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ফুড কোর্টটায় যাচ্ছি, ফুড কোর্টটা একটু এক্সপ্লোর করতে। দেখো গেট নাম্বার 6 এর কিন্তু একদম সামনে জাগো বাংলার একটা বড় করে এখানে স্টল প্লাস গ্রাউন্ড মতন বানিয়েছে, যেখানে কিন্তু ফাংশনও চলছে। তোমরা এসে এখানে কিন্তু টাইম স্পেন্ডও করতে পারো। বুকের স্টলটা কিন্তু আছে। ফাইনালি আমরা ফুড কোর্টটা খুঁজে তো পেয়েছি, বাট এখনো ফুড কোর্টটা পুরোপুরি ভাবে বসেনি। সো তোমাদেরকে একটু জাস্ট ঘুরিয়ে দেখিয়ে আমি বেরিয়ে যাব। আজকে আর বেশিক্ষণ থাকবো না এখানে। কি কি পাওয়া যাচ্ছে দেখা যাক। এখানে হচ্ছে নলিন চন্দ্র দাসের একটা ফার্স্টে স্টল দিয়েছে, মিষ্টি পাওয়া যাচ্ছে এখানে। রাইট নাও আই এম নট ইন আ মুড টু হ্যাভ সুইটস, তো তাই জন্য আমি এখন খাবো না। তো তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখানে নলিন চন্দ্র দাসের একটা স্টল দেওয়া হয়েছে। তারপর হরিণঘাটার এখানে তোমরা একটা স্টল পাবে। দেন এখানে তোমরা একটা ক্যাফে, একটা দ্য ফ্লেভার গার্ডেন এরকম ধরনের একটা কোনো ক্যাফের স্টল পাচ্ছ। তারপর এখানে বি বনির কসমেটিক্সের শপ আর ক্রিম বন বেকারি, এইটার একটা দুটোর একসাথে একটা তোমরা স্টল পেয়ে যাচ্ছ। এখানে সব আসছে, এখনো রেডি হয়নি। আর এখানে ফ্রেশ ক্যাচ বলে, মানে এখানে একটা ফিশের একটা তোমরা স্টল পেয়ে যাচ্ছ। আর এইখানে তার সামনেই কিন্তু এখানে ওই তোমাদের ওই নারায়ণ দেবনাথ, তারপর তোমাদের আরও অনেক ধরনের কমিক্স আছে, সেই ধরনের মানে পুরো একটা গ্রাউন্ড মতন এখানটা পুরো একটা বড় করে স্টল মতন দেওয়া হয়েছে। তো এখানে তোমরা ওই আবোল তাবোল বলছি সরি, নন্টে ফন্টে, তারপর বাটুল দি গ্রেট, এই ধরনের কমিক্সগুলো কিন্তু এই স্টলটাতে এই জায়গাটাতে পেয়ে যাবে। অলরাইট, সো এটাই ছিল আজকের ভিডিওতে। তোমাদেরকে চেষ্টা করেছি কিছু কিছু জায়গা দেখানোর, হয়তো সব দেখাতে পাইনি। সব কি আমি হয়তো 20% কি 30% কভার করতে পেরেছি। পুরো মেলাটা অনেক বড়। তোমরা কিন্তু আসো, দুপুর 1টা থেকে রাত 8:30 অবধি তোমরা কিন্তু মেলা খোলা পেয়ে যাবে। তো আসো বইমেলা ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমাদের 3000 হতে হেল্প করো, অ্যান্ড একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, টাটা।